হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আপনাদের দেখাবো পেটিএম অটোমেটিক পেমেন্ট পরিষেবা অ্যাক্টিভ করে রাখলে কিভাবে তা ডিঅ্যাক্টিভ করবেন। অর্থাৎ আপনার পেটিএম অ্যাকাউন্টের অটোমেটিক বিল পেমেন্ট পরিষেবা অ্যাক্টিভ করে রাখলে কিভাবে তা ডিঅ্যাক্টিভ করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি সেটাই দেখাবো, তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন। দেখো, এর জন্য আমি পেটিএম অ্যাপ্লিকেশনটি ওপেন করে অ্যাকাউন্ট লগ ইন করে নিয়েছি। তারপরে উপরে দেখো প্রোফাইল ট্যাব, এখানে ক্লিক করব। তারপরে দেখো এরকম একটি পেজ ওপেন হয়েছে। তারপরে স্ক্রল করে একটু নিচের দিকে যাব। স্ক্রল করে একটু নিচে আসার পরে এখানে দেখো ইউপিআই অ্যান্ড পেমেন্ট সেটিংস, এখানে ক্লিক করব। তারপরে দেখো এরকম একটি পেজ ওপেন হয়েছে। এখানে যদি আপনি আপনার ইউপিআই আইডি ক্রিয়েট করে রাখেন সেটা এখানে দেখতে পারবেন। তারপরে স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন। স্ক্রল করে একটু নিচে আসার পরে এখানে দেখো ইউপিআই সেটিংস, এর আন্ডারে দেখো অটোমেটিক পেমেন্টস অ্যান্ড সাবস্ক্রিপশন, এখানে ক্লিক করব। তারপরে দেখো এরকম একটি পেজ ওপেন হয়েছে। তারপরে এখানে দেখো আমার অ্যাক্টিভ অটোমেটিক পেমেন্টস, এখানে দেখো দুটি আমি ইলেকট্রিক বিল পেমেন্ট এটা সেট করে রেখেছি। এখানে আপনি যতগুলি অটোমেটিক বিল পেমেন্ট সেট করে রাখবেন সেগুলো এখানে শো করবে। এখান থেকে আপনি যেই বিল পেমেন্টটি ডিলিট করতে চাইছেন, অর্থাৎ আপনি অটোমেটিক পেমেন্ট করতে চাইছেন না, সেই বিলটির উপরে ক্লিক করবেন। আমি এখানের এই প্রথমটির উপরে ক্লিক করছি। তারপরে দেখো এরকম একটি পেজ ওপেন হয়েছে। তারপর নিচে দেখো ক্যান্সেল অটোমেটিক পেমেন্ট, এখানে ক্লিক করব। তারপরে দেখো এরকম একটি মেসেজ শো করছে, ডু ইউ ওয়ান্ট টু ক্যান্সেল ইউর অটোমেটিক পেমেন্ট। অর্থাৎ আপনি যদি অটোমেটিক পেমেন্ট ক্যান্সেল করতে চান তাহলে নিচে দেখো ক্যান্সেল মাই অটোমেটিক পেমেন্ট, এখানে ক্লিক করবেন। তারপরে দেখো এরকম একটি পেজ ওপেন হয়েছে। তারপরে এখান থেকে একটি কারণ সিলেক্ট করবেন, কী কারণে আপনি আপনার অটোমেটিক বিল পেমেন্ট এটি ডিলিট করতে চাইছেন। এখান থেকে আমি একটি কারণ সিলেক্ট করে দিচ্ছি। দেখো এখানে আমি সিলেক্ট করেছি আই অ্যাক্টিভেটেড ইট মাই মিস্টেক। তারপর নিচে দেখো ক্যান্সেল অটোমেটিক পেমেন্ট, এখানে ক্লিক করব। তারপরে দেখো এখানে একটি মেসেজ শো করছে। দেখো এখানে কি আছে, অটোমেটিক পেমেন্ট হ্যাজ বিন ক্যান্সেলেড, অর্থাৎ আমার অটোমেটিক বিল পেমেন্ট এটা সাকসেসফুলভাবে ক্যান্সেল হয়ে গেছে। তারপরে দেখো আমার এই অটোমেটিক বিল পেমেন্টের এখানে আগে দুটি বিল পেমেন্ট ছিল, এখন থেকে একটি হয়ে গেছে। আবার যদি আপনি নতুন করে অটোমেটিক বিল পেমেন্ট এটি অ্যাড করতে চান তাহলে উপরে দেখো সেট আপ নিউ, এখানে ক্লিক করবেন। এইভাবে আপনারা সহজেই অটোমেটিক বিল পেমেন্ট পরিষেবাটি আনঅ্যাক্টিভ করতে পারবেন। ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।